হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। পাবদা মাছ ফ্রাই করা ছিল, আর এখানে একটা সবজির তরকারি ছিল। আর আমি এখন চলে এসেছি ভ্রমণ একটা ভিডিও নিয়ে। আমি আপনাদের সাথে সবসময় আমার ঘরের বা সাংসারিক সব ভিডিও আসলে শেয়ার করা হয় না, কারণ আমাদের প্রতি সপ্তাহে প্রচুর ট্যুর হয়। আর সেই কারণে আমি ভাবি ট্যুরের ভিডিওটা আমার জন্য অনেক সহজ হয়ে যায়, কারণ ঘরের সাংসারিক যে ভিডিওগুলো এগুলো শেয়ার করা একটু কঠিন হয়ে যায়। যাই হোক, তো এই যে আমি পদ্মা সেতুর উপরে দাঁড়িয়েছি, এই ফার্স্ট টাইম। এর আগে কখনো যেহেতু পারমিশন ছিল না, আর এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন সব কিছুই অন্যরকম। তো যাই হোক, পদ্মা সেতুতে ছবি তুললাম। আর আমি এখন চলে এসেছি কোথায় জানেন? ফরিদপুর। যেহেতু পদ্মা সেতু পার করেছি, তাই অবশ্যই আপনারা যারা আমার ব্লগ দেখে তারা জানে যে আমার আব্বু আম্মুর বাসা ফরিদপুরে। তো ফরিদপুরে আমার বোনরা বললো যে মিষ্টি আমরা খাই না, ঝাল কিছু নিয়ে আসেন। তো আমি চলে আসলাম পিৎজা মাফিয়া, এখান থেকে পিৎজা নিব। এখানকার পিৎজাটা আমার বোনরা অনেক পছন্দ করে এবং আমারও অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমাদের ফরিদপুর রাজেন্দ্র কলেজের পিছন সাইডে আর কি এই রেস্টুরেন্টটা। আগে যখন আমরা এখানে ছিলাম ফরিদপুরে, বিয়ের আগের কথা বলছি, 10 বছর আগে, কিছুই ছিল না। আমরা ঠিকমতো মানে কিছু খেতেও পারতাম না, এত রেস্টুরেন্ট ছিল না, কিছু ছিল না। আর এখন তো মানে প্রতিটা মোড়ে মোড়ে প্রতিটা জায়গায় জায়গায় রেস্টুরেন্টের শপ হয়েছে। এখন মানুষ চাইলেই অনেক কিছু খেতে পারে। তো যাই হোক, আমার হাজবেন্ড মানে আবরার বাবুর পাপা খুব ক্লান্ত, সে ঘুমাচ্ছে। তো তাকে ডাকছিলাম, সে ওঠেনি। লাস্টে ভাবলাম যে আমি পিৎজাটা নিয়ে নিই, একটু ঘুমাক, কারণ শুক্র শনিবার আসলে সে একটু ঘুমাতে পারে। আর সেই দিনে তাকে 1টা 2টা পর্যন্ত ঘুমাতে দিয়েছি, তারপরে কিন্তু আমরা বের হয়েছি। একদম বিকাল টাইমে আমরা বের হয়েছি ঢাকা থেকে। তো যাই হোক, পিৎজা 2টা অর্ডার দিয়েছি। ভাবলাম যে বাসায় মানুষ আছে, তো একটা বড় আর একটা ছোট। তো দেখেন কত সুন্দর করে পিৎজাটা তৈরি করছিল এবং আমি সামনে বসে বসে ভিডিও করছিলাম। এই পিৎজাটাতে খুব মানে চিকেন এবং সব কিছুর কোয়ান্টিটি অনেক বেশি থাকে এবং দারুণ টেস্টি হয়েছিল, সত্যি কথা বলতে, মিথ্যা বলছি না। যারা ফরিদপুরে আছে তারা তো এখানে আসেই, তারা তো জানেন যে কত মজা। আর আমাদের এই ফরিদপুর শহরে কিন্তু অনেক বড় বড় ব্লগার তারা কিন্তু এসেছে এবং খাবারের রিভিউ দিয়েছে। তো যাই হোক, আমি তো সেইভাবে অত বড় ব্লগার না, আমি ওইভাবে রিভিউ দিতেও পারি না। তো যাই হোক, দেখেন কত পরিমাণ চিজ দিচ্ছিল, একদম মানে ভরে ভরে চিজ দেওয়া হচ্ছিল। এবং শুধু চিজ নয়, প্রতিটা জিনিসই তারা মানে খুব যত্ন সহকারে তৈরি করছিল, যেটা আমার খুব ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা যে আপনি নিজে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছেন যে আপনার জন্য কি তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। একদম আপনার চোখের সামনে বানিয়ে রেডি করে নামিয়ে আপনাকে প্যাক করে দিবে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছে। পিৎজা মাফিয়া থেকে পিৎজা নিয়ে যাচ্ছি বাসায় গিয়ে, অবশ্যই খেয়েছি আমরা আমরা তো আগেই খেয়েছি এবং দারুণ টেস্টি হয়েছিল। দেখেন এখন সব কিছু দিয়ে দিচ্ছে, গ্রিন ক্যাপসিকাম, তারপরে টমেটো, তারপরে হচ্ছে রেড ক্যাপসিকাম, তারপরে হচ্ছে মানে যা যা দরকার সব কিন্তু তারা আমাদের চোখের সামনেই দিচ্ছিল এবং বেশি বেশি করে দিচ্ছিল। আমি জানি না, আসলে ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার কি ইউটিউব চ্যানেল আছে, তো আমি বলেছিলাম যে জি আছে। কিন্তু অনেক মজার হয়েছিল। তো এই যে রেডি করছে, আর এদিকে আমার আবরার বাবু প্লে করছিল, আর আহনাফ বাবুও ঘুমাচ্ছে ওর বাবার কোলে। এই হলো অবস্থা। দেখেন কত সুন্দর করে আমি কিন্তু পিৎজা তৈরি করা শিখে নিচ্ছি। খুবই ইজি, খুবই ইজি। আপনারা যদি আমার এই ব্লগটা ফুল দেখেন, তাহলে কিন্তু বাসায় বসে কিভাবে দ্রুত পিৎজা তৈরি করতে পারবেন সেইটা কিন্তু আপনারা এই রেসিপিতে পেয়ে যাবেন। দেখেন ভাইয়া কত সুন্দর করে এই পিৎজাটাকে সাজিয়ে নিচ্ছে, এখন চিজ দিয়ে নিচ্ছে। এরপরে একে একে সব সালাদ আইটেমগুলো দিয়ে দিবে। আমার একটা পিৎজা হয়ে গেছে, এখন আরেকটা এই যে রেডি হচ্ছে। এটা হয়ে গেলেই বাসা চলে যাব।
আমার খুব ভালো লাগে যে আমার ভালোবাসার মানুষ পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেন বলি, ফরিদপুরে এখন থাকি, ফরিদপুরের প্রতি একটা টান আছে। আমার দাদাবাড়ি যশোর নড়াইল, লোহাগাড়াতে, ওখানেও আমার একটা টান আছে। আমার জন্মস্থান মাদারীপুর, বরিশাল, রাজোর, এগুলা কিন্তু একই সুতায় গাঁথা আর কি। তো এদিকেও আমার একটা মায়া আছে। আমি মনে করি যে যখন আমি মাদারীপুরের মানুষ দেখি তখন মনে হয় যে আমি মাদারীপুরের মেয়ে, কারণ ওইখানেই আমি জন্ম হয়েছি, ওইখানেতেই আমার নাভি পোতা কিন্তু। আবার ফরিদপুরে অনেক দিন ধরে আছি, ফরিদপুরের প্রতি একটা মায়া হয়ে গিয়েছে। তো যাই হোক, মানে আমার আসলে সবার প্রতি অনেক ভালোবাসা, সব এলাকার প্রতি। তো এই যে আমি কিন্তু বাসায় চলে আসলাম, আর আমার ব্লগটা কিন্তু একদম শেষ পর্যন্ত চলে আসলো। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন এবং মিষ্টি একটা কমেন্ট কিন্তু করতেই পারেন, তাই না? আল্লাহ হাফেজ।